এই ভিডিওর মধ্যে ক্লাস 10-এর অনুশীলনী 3.7-এর 2 নম্বর অঙ্কটা করবো। এখানে কি আছে, একজন বলল, বন্ধু আমাকে 100 টাকা দাও, আমি তাহলে তোমার চেয়ে দ্বিগুণ ধনবান হব। অন্য একজন উত্তর দিল, যদি তুমি আমাকে 10 টাকা দাও তবে আমি তোমার চেয়ে 6 গুণ ধনবান হব। ঠিক আছে, আমাকে বলো তাদের নিজ নিজ মূলধনের পরিমাণ কত ছিল। ঠিক আছে, এটা কিভাবে করবো দেখো। প্রথমে ধরি, কি ধরবে, এখানে দুইজন মানে বন্ধু একজন আরেকজনকে বলছে। ঠিক আছে, তাহলে হলো এ, যার মূলধনের যার মূলধনের পরিমাণ ইজ ইকুয়াল টু কত, এক্স, এবং অপরজন কি ডি, যার মূলধনের পরিমাণ কত, পরিমাণ ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই। ঠিক আছে, এবার দেখো, এখানে দেখো আমি একজনকে এ ধরেছি, মানে প্রথম যে মানুষটা আছে তাকে কি এ ধরেছি, এ, তার কাছে কত টাকা আছে, মূলধন কি পরিমাণ এক্স, আরেকটাকে বি, এটা হচ্ছে বি, তার কাছে আছে কত ওয়াই। প্রথম লাইনে কি বলেছে দেখো, আমাকে 100 টাকা দাও, আমি মানে একজন, এ বলেছে বি থেকে 100 টাকা দিতে। এ বলছে, প্রথমে এ বলছে, কি বলছে, বন্ধু আমাকে 100 টাকা দাও, একে বলছে 100 টাকা দিতে। ধরো এ 100 টাকা দিয়েছে, তার কাছে কত টাকা আছে, এক্স টাকা। এ যদি 100 টাকা দেয় তাহলে কি হবে, এক্স এর সাথে 100 যোগ হবে। কিন্তু এবার দেখো, সে 100 টাকা দিয়েছে, তার থেকেও তো 100 টাকা মাইনাস হবে না। তার কাছে যদি আগে ওয়াই টাকা থাকতো, তাহলে 100 টাকা যদি দিয়ে দেয় তাহলে 100 টাকা মাইনাস হবে না। ধরো তোমার কাছে 200 টাকা আছে, তুমি যদি 100 টাকা দিয়ে দাও, তোমার থেকে তো 100 টাকা চলে যাবে না, তোমার কাছে টোটাল আর বাকি থাকবে 100 টাকা। ঠিক আছে, কিন্তু তোমার থেকে তো 100 টাকা বিয়োগ হবে। ঠিক তুমি যাকে দেবে তার ক্ষেত্রে কিন্তু সেটা যোগ হবে। ঠিক আছে, তো এটা কি হবে দেখো, আমাকে 100 টাকা দাও, তাহলে দেখো একজনের কাছে আছে এক্স টাকা, আরেকজনের কাছে আছে ওয়াই টাকা। এক্স বলছে ওয়াই কে, আমাকে 100 টাকা দাও, দিল, যদি দে কি হবে, তার থেকে তো 100 টাকা বিয়োগ হবে না। তারপরে দেখো কি বলেছে, তাহলে তোর চেয়ে দ্বিগুণ ধনবান হব। দেখো, যদি দে, আমি তাহলে তোর চেয়ে দ্বিগুণ ধনবান হব, মানে সে দ্বিগুণ ধনবান হবে, মানে তার কাছে 2 গুণ থাকবে, এই টাকাটার চেয়ে দ্বিগুণ থাকবে। যদি আমরা সমান সমান করি, এখানে দ্বিগুণ আছে, এদিকেও যদি 2 দিয়ে গুণ করি তাহলে ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, তো এটা, এবার এটাকে একটু মডিফাই করো, দেখো কি হবে, দেখো এখানে এক্স প্লাস 100 ইজ ইকুয়াল টু, এখানে হয়ে যাবে 2y মাইনাস 200। তো এখান থেকে এক্স মাইনাস 2y ইজ ইকুয়াল টু, এদিকে আছে 200 আর দিক থেকে আসবে মাইনাস 100, তাহলে এদিকে হয়ে যাবে মাইনাস 300। ঠিক আছে, আর এখানে আছে এক্স মাইনাস 2y, এটা হয়ে যাবে 1 নাম্বার। সেম ভাবে দেখো, আবার আবার প্রশ্ন অনুসারে, এবার দেখো, পরের লাইনে কি বলেছে দেখো, যদি তুই, এবার বি বলছে, দেখো বি বলছে, যদি তুই আমাকে 10 টাকা দাও, এ বলছে একে 10 টাকা দিতে, যদি সে 10 টাকা দেয়, কত দিচ্ছেন 10 টাকা, তাহলে তার থেকে কি হয়ে যাবে 10 মাইনাস হয়ে যাবে, আর এদিকে কি হবে 10 প্লাস হয়ে যাবে। ঠিক আছে, যদি সে 10 টাকা দেয় তবে আমি তোমার চেয়ে 6 গুণ ধনবান হব, মানে সে যদি দেয়, এদিকে 6 বেশি হবে, আমি এটা কেন বোঝাচ্ছি দেখো, এটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এবার ওয়াই বলছে 10 টাকা দিতে, যদি সে দেয়, এক্স যদি দেয় এদিকে চলে আসবে, দিয়েছে মনে করো, তাহলে এক্স থেকেও তো বিয়োগ হবে না,
এবার দেখো যদি দুটোটা দেয় তবে আমি তোমার চেয়ে 6 গুণ ধনবান হব। যে দিয়েছে তার থেকে এর 6 গুণ বেশি হবে, মানে এখানে 6 গুণ বেশি আছে, ঠিক আছে। তাহলে সমান সমান করতে হলে কার সাথে 6 গুণ করতে হবে? তার সাথে। এদিকে 6 গুণ বেশি আছে। আমি তোমার চেয়ে 6 গুণ ধনবান হব। আমি তোমার থেকে 6 গুণ ধনবান হব, মানে এদিকে 6 বেশি আছে। তাহলে এদিকে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে সমান সমান হয়ে যাবে। এবার এটাও মডিফাই করো। দেখো 6x - 60 = y + 10। তাহলে কি হয়ে যাবে? 6x - y এদিকে আছে কত? 10, আর এদিক থেকে আসবে +60। তাহলে কি হয়ে যাবে? 6x - y = 70। এটা হয়ে যাবে 2 নাম্বার। দেখো আমরা যে সমীকরণগুলো বের করেছি এখানে দেওয়াই আছে, ইঙ্গিতে এগুলো দেওয়া আছে, ঠিক আছে। তোমরা যদি কেউ না বুঝতে পারো, কোশ্চেনের মধ্যে যদি দেওয়া থাকে ডাইরেক্ট এটা বসিয়ে সমাধান করে দেবে, কোনো সমস্যা হবে না। দেখো এরপরে কি করব? এখানেও দেখো, এখানে কত আছে? এক্স, আর এখানে আছে 6x, আর এখানে আছে -2y, আর এদিকে আছে ওয়াই। তো একটা সমীকরণকে গুণ করতে হবে, তাহলে আমরা 1 নাম্বারকে কত? 6 দিয়ে গুণ করতে হবে, আর যদি ওয়াইকে বাদ দেবো ভাবি 2 নাম্বারকে কত? 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে গুণ করো, 2 নাম্বারকে 2 দিয়ে গুণ করো। তাহলে 2 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই, গুণ করে পাই, ঠিক আছে। তাহলে 2 নম্বর সমীকরণটা কি আছে? 6x - y = 70। 6x - y = কত? 70। তো 2 দিয়ে গুণ করো, এদিকেও গুণ করতে হবে। তাহলে কত হয়ে যাবে? 6 দুগুণে 12, x - 2y = কত? 7 দুগুণে 14। তো এবার এটা কত নম্বর হয়ে যাবে? 3 নম্বর। এর কি আমরা বের করেছি 2 নাম্বার থেকে। তো আমরা কার সাথে কাজ করব? 1 নাম্বারের সাথে। তাহলে 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করে পাই। 1 নং থেকে 2 নং না 3 নং হবে, আমি 2 নাম্বারকে মডিফাই করে 3 নাম্বার বানিয়েছি। 3 নং বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। তো 1 নাম্বারটা কি আছে? x - 2y = -300। x - 2y = -300। আর 3 নাম্বারটা আছে 12x - 2y = কত? 140। যদি বিয়োগ করি, এখানে মাইনাস হবে, এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস। তো এখানে মাইনাসে মাইনাসে প্লাস, যোগ করলে কত হবে? 440। চিহ্ন কি হবে? মাইনাস। এখানে -2y, আর এখানে কত? +2y কাটা, আর এখানে কি হবে? -12, আর উপর আছে একটা এক্স। তাহলে বিয়োগ করলে -11x, মাইনাস মাইনাস বাদ। তাহলে x = কত? 440/11। 11 দিয়ে এটাকে কাটলে কত? 4। শূন্য একটা আছে, এটাও লিখে দাও। তাহলে x = কত? 40। এবার x এর মানটা ওয়াই এর মান বার করার জন্য 1 নাম্বার বা 2 নাম্বার যে কোনো একটার মধ্যে বসালে হবে। তাহলে x = 40, 1 নং বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। তাহলে 1 নাম্বারটা কি আছে দেখো, x - 2y = -300। x - 2y = -300। তাহলে x = কত? 40 - 2y = -300। তাহলে -2y = -300, এটা আসলে -40। তাহলে -340, এটা হবে 2y। মাইনাস মাইনাস বাদ, y = কত? 340/2। 2 দিয়ে 34কে কাটলে 17 দুগুণে 34, আর এখানে শূন্য একটা আছে, এটাও লিখে দাও। তাহলে y = কত? y = 170, ঠিক আছে। তো আমরা প্রথমে কি, এ যার মূলধন ধরেছি কত? x, আর বি এর ধরেছি কত? y। তো দুটোটার উত্তর লিখে দেবে, কারণ কোশ্চেনের মধ্যে কি বার করতে বলেছে? দেখো তাদের নিজ নিজ মূলধনের পরিমাণ কত, এটাই বার করতে বলেছে। উত্তর লিখবে, সুতরাং নির্ণয় এ এর মূলধন কত? x = কত? 40 টাকা। এককটা টাকা লিখে দেবে। আর বি এর মূলধন কত? y ধরেছি, এটা কত? 170 টাকা, ঠিক আছে।